এরকম যখন বেনাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বেনাদার তিনার কাছে দুই একটা মহিলা এসে বলছে, হালিমা গো, গভীর রাত্রিতে তোমার বাড়িতে একটা কিসের আলা বলো না কিসের আলা চলতেছে? তখন বলতেছে, কই আমার বাড়িতে কোনো হাজাকের আলা নাই, আমার বাড়িতে কোনো টিভির আলা নাই, আমার বাড়িতে কোনো রকমের কিছু আলা নাই। তবে গো হালিমা, গভীর রাত্রিতে এমন একটা আলা হয়, ওই আলা দ্বারাতে ঘুম ভেঙে যায়। মা হালিমা বলতেছে, গো বোনেরা, আমার বাড়িতে কোনো আলা নাই, তবে একটা কথা বলবো, এই যে ছেলেটাকে আমি নিয়ে এসেছি, এই ছেলেটা যখন রাত্রি বানাই যখন আরাম করেন, তিনার শরীর মোবারক থেকে যখন চাদরটা হটে যায়, জামাটা যখন আপনার খুলে যায়, আমার এই ছেলেটার চেহারা থেকে যেন নূর প্রকাশিত হয়। এই নূরের আলাতে তোমাদের চোখের ঘুম খানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার নারীগুলো বলতেছে, যায় যায় যায়, আর হালিমার সঙ্গে ঝগড়া লাগা হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানে কিরাম, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, এই রকম ভাবে নিয়ে বাবাজি, আমার নবীজির বয়স বাবাজি আপনার 2.5 বছর হয়ে গেল। কোন কিতাবে বলছে 2.5 বছর, কোন কিতাবে বলছে 2 বছর। বেরাদার 2 বছর হোক আর 2.5 বছর হোক, যখন হয়ে গেল, মা হালিমা কেঁদে কেঁদে দোয়া করছে, আল্লাহ গো, আমি তো মা আমিনার কাছে 2 বছর মানুষ করার জন্য নিয়ে এসেছিলাম, আল্লাহ আমার দায়িত্ব শেষ, কিন্তু মা হালিমা বলতে, আল্লাহ গো, আমাকে নবীকে দিতে জানো ভালো লাগছে না। ও গো আল্লাহ, আজকে আমি মক্কাতে নিয়ে যাব মা আমিনার কাছে, আমাকে দিতে জানো ভালো লাগে না। আল্লাহ গো, আমি জানো যখন নবীকে নিয়ে যাব, আবার জানো আমার সাথে ব্যাকেন আছে। আল্লাহ বলছে, হালিমা, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। কবুল করি। সকালবেলা নিয়ে চলতে লাগলো, চলতে 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 বলছে, আমি না, তোমার সন্তান আমি 2 বছর নিয়ে গেছিলাম, হয়ে গেল, দায়িত্ব শেষ, এখন তোমার সন্তান তুমি নাও। মা আমিনা কি করেছে, কোলেতে নিয়েছে, সিনাতে লাগিয়েছে, কপালে একটা চুমা, গলায় 2টো চুমা, ঠোঁটে একটা চুমা দেওয়ার পরে বলছে, ওগো বোন হালিমা, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে মক্কা থেকে তয়ফে নিয়ে চলে যাও। আবার বলছে, কেন? বলছে, কেন জিজ্ঞাসা করার টাইম নাই, তুমি তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে চলে যাও। মা হালিমা বলছে, আল্লাহ গো, আপনি আমার মনের দোয়াটা কবুল করে নিয়েছো। যখন বাবাজি এই কথা যখন বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে মা হালিমা বলছে, বলে আমিনা গো, তোমার বেটাকে 2 বছর পর তোমার কাছে নিয়ে আসলাম, তোমার 10টা না 5টা নাই, একটা সাদের লাল, তুমি আবার তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলছো কেন? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেছে, এ হালিমা বোন, তবে শোনো গো, শোনো, আমি এই কার জন্য কান্না করতেছি, এই কার জন্য তাড়াতাড়ি করে আমার বেটাকে নিয়ে যেতে বলতেছে। এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে, যার শরীরে ঢুকতেছে সে যেন আর বাঁচে না। ও গো হালিমা, আমার 10টা নাই 5টা নাই, একটাই সাদের লাল, আমি তারই জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে নিয়ে যেতে বলতে। আমার কলিজার টুকরা বেটার যদি কিছু হয়ে যায়, আমি না থাকতে পারবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এ সোনা মানে কিরাম, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা আনন্দতে আমার নবীকে বাবা নিয়ে চলে আসলো, আবার তয়ফে নিয়ে আসলো। নিয়ে আসার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এদিকে হালিমার বেটা বেটি বলতেছে, বলে মা, ও গো মা জননী, ও মা জননী, আজকে আমাদেরকে দাও দুধ ভাইকে। বলে কেন? বলে আমরা দুধ ভাইকে ছাগল চড়াতে নিয়ে যাব, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আমরা ভাই বইনে ছাগল চড়াবো। হালিমার বেটা বেটি বলছে, মা দুধ ভাইকে দেন। মা হালিমা বলছে, বেটা রাগো, আমি
আমি দুধ বেটাকে দিতে পারবো না। যদি দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। যখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই কথা যখনই বলার পরে বাবা হালিমার বেটা বেটি বানতেছে। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই। বেরাদার যখনই বলো গ্রামের লোককে বা ছেলে থেকে ডেকে নিয়ে এসে বলছে হালিমা গো ও হালিমা, তবে শোনো শোনো শোনো। বলে কি? বলে হালিমা দুধ ভাইকে দাও, আমরা সবাই নিয়ে যাব জোরওয়ালে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও, কিন্তু জন্ম একটু চাটা খেলেন গলাটা বলে দিন। কি বলছে? এই চাটা দাও চাটা। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আজান, আস্তো বেশে হাজরতে বেলালের মধুর আজান। যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনায়নের রাসূল পাক, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আট মোহব্বতে হবে না। দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদব, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে দিনে কতই আলোচনায় থাকতাম আমি অদব, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর উমর উসমান আলী সঙ্গী